বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাইস, আজকে আমি আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আসলাম, সেটা হলো খাদ্যে ভেজাল। আমাদের দেশ পৃথিবীর মধ্যে দুর্নীতিতে ফার্স্ট, আর খাদ্যের ভেজালের মধ্যেও ফার্স্ট, মানে প্রথম স্থান অধিকার। যে সরকারি আসলো এ পর্যন্ত খাদ্যের ভেজালটা রোধ করতে পারে নাই। খাদ্যে ভেজাল রোধ না করার কারণে আমাদের 100% লোকের মধ্যে 100% লোকে অসুস্থ। এমন কোনো লোকের নাই ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, ক্যান্সার, চোখের রোগ, দাঁতের রোগ, ব্রেনের রোগ, ব্যথা, গিরা ব্যথা, মাজা ব্যথা, চোখ ব্যথা, দাঁত ব্যথা, ফুসফুস, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চুলকানি, আরও কত কি যা অগণিত রোগের মধ্যে আমরা ভুগতেছি। এটা এক নম্বরে আমাদের খাদ্যে ভেজাল, এক নম্বর সমস্যা। কোনো সরকার এ পর্যন্ত কোনো সরকারকে আমি বা আমরা পদক্ষেপ নিতে দেখলাম না যে খাদ্যে ভেজাল রোধ হবে। শিশু খাদ্যগুলোও ভেজাল, শিশুরা খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। এইসব খাওয়ার কারণে তারা অদূর ভবিষ্যতে তাদের আয়ু কমে যাচ্ছে, তারা মানে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এগুলো দেখার দায়িত্ব কার? এগুলো দেখার দায়িত্ব কি আমার আপনার? এগুলো দেখার দায়িত্ব সরকারের, এগুলো দেখার দায়িত্ব প্রশাসনের, এগুলো দেখার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনের। কিন্তু আজকে আমাদের বড়ই দুর্ভাগ্য, আমরা জাতি, কপালপুরা আমরা জাতি। শিক্ষা ব্যবস্থাও আমাদের ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, খাদ্যে ভেজাল এটাও আমাদের ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে। আমরা যে ভবিষ্যতে কোথায় যাচ্ছি, অলরেডি চলে গেছি, তারপরে যে কোথায় যাব, কার চিকিৎসা কে দিবে, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এবং স্ট্রোকের রোগী দেখেন, প্যারালাইসিস রোগী দেখেন, স্ট্রোক ঘন ঘন হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, প্যারালাইসিস ঘরে ঘরে হচ্ছে। এর মধ্যে অনেক কারণ খাদ্য ভেজাল। খাদ্য ভেজাল থেকে রোধ না করতে পারলে এই জাতি বিগত 2, 4 থেকে 10 বছরের মধ্যে এই জাতি কোনো জাতি গোষ্ঠী থাকবে না। এই জাতি কলঙ্কিত জাতি চেয়েও জঘন্যতম জাতির মধ্যে চলে যাবে। কারণ আমরা শয়তানকে হার মানিয়ে ফেলছি। শয়তান আগে আমাদের দেশে বাতি জ্বালাইতো রাস্তাঘাটে, এখন শয়তান আর বাতি জ্বালানোর দরকার পড়ে না, রাস্তাঘাটের ভয় দেখানোর প্রয়োজন মনে করে না। শয়তান দেখে আমি আর কি শয়তান, আমার চেয়েও বড় বড় শয়তান, শয়তানের আব্বা, শয়তানের দাদা এদেশে মানুষ, নামদারি রূপদারি লোকগুলো এই দেশে আমার চেয়েও 1000 গুণ বেশি কাজ করছে। তা আমি আর এখানে থাকার প্রশ্নই ওঠে না। আমি শয়তান মাত্র একটা কাজ করি, এক মানুষকে বিপথে পরিচালিত করি। আর এই মানুষ রূপ নামদারি রূপদারি শয়তানগুলো, এরা যে হাজারো কলকবজা নাড়ে, লক্ষ কলকবজা নাড়ে, খুন খারাপি, রাহাজানি, দুর্নীতি, খাদ্য ভেজাল, শিক্ষা ব্যবস্থা, আপনার চিকিৎসা ব্যবস্থা, কোন খাত বলবো আমি ভাই, প্রতিটা সেক্টর ধ্বংস করে ফেলছে এই মানুষ নামদারি রূপদারি মুনাফেক শয়তানগুলো। এদেরকে মুনাফেক নামদারি শয়তান বললো আমার কাছে ছোটো মনে হয়। এদেরকে কী উপাধি দেওয়া যায় আপনারাই বলেন। আমরা এত নিচে নামলাম কেমনে? আমরা কোরআন হাদিস তো মানিই না রে ভাই। খ্রিস্টান একটা বাইবেল মানে, ইহুদির একটা ধর্ম মানে, মুসলমানদের একটা ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, যেটা আদি যুগ থেকে আসছে, আদম হাওয়া থেকে আমরা আসছি। তার পরবর্তীতে যুগে যুগে অনেক নবী রাসূল আসছে, 1,00,000 নবী রাসূল এই পৃথিবীতে আসছে। ঈসা আলাইহিস সালাম আসছে, মুসা আলাইহিস সালাম আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, নূহ আলাইহিস সালাম আসছে, ইসাক আলাইহিস সালাম আসছে। এরকম অনেক অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে। শেষ নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও আসছেন আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে। আমরা ভুল পথে ছিলাম, সেজন্য ওনাকে আল্লাহ শেষ নবী হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে, বিশ্ব নবী হিসাবে আমাদেরকে মাঝে প্রেরণ করছেন কোরআন দিয়ে। এখন আমরা এই কোরআন এবং তার সুন্নতগুলি মানি না, ধারে কাছেও নাই।
আমরা খাদ্যে ভেজাল দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেছি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এখনই অন্ধকার হয়ে গেছে, সামনে অন্ধকার তো অন্ধকার, কী যে অন্ধকার হবে তা বাসায় প্রকাশ করার মতো না। ঘুষ ছাড়া কোনো কাজই চলে না। যেখানে যাবেন ঘুষ। আমরা কত নিচে নামতে পারি, কত নিচে নামলে মানুষ এইসব কাজগুলি করে, কত নিচে নামলে মানুষ এই খাদ্যে ভেজাল, ঘুষ দিয়া খাদ্যে ভেজাল করতেছে, তারা কোটি কোটি টাকা কামাই নিতেছে, জনগণকে ধোকার মধ্যে ফেলাইতেছে, নিজেরা পেট ফুললে কলা গাছ হয়ে যাইতেছে। যারা প্রশাসনে আছে, যারা দায়িত্বশীল আছে, যারা খাদ্য ভোক্তা অধিকার দপ্তরে আছে, আর সবাই বলবো না, এর মধ্যে 2-1 জন ভালো লোক আছেন, তবে ওই 1-2 জন লোক এই পুরো দেশটাকে ঠিক করার মতো সম্ভব না। এটাকে ঠিক করতে হলে 100 জনের মধ্যে 98, 95, 90% লোক ভালো হইতে হবে প্রশাসনের। কারণ আমি আম পাবলিক ভালো হইলে হবে না রে ভাই। আম পাবলিকের হাতে কোনো ক্ষমতা নাই, আম পাবলিকের হাতে কোনো কিছু নাই। আম পাবলিক খালি দেখতে পারবে, শুনতে পারবে আর কাঁদতে পারবে, কান্দা পর্যন্তই তার সার, কিচ্ছু করতে পারবে না। একমাত্র যদি প্রশাসন, একমাত্র যদি সরকার, একমাত্র যদি সচিব, একমাত্র যদি এই যে যাদেরকে বললাম এরা যদি ঠিক না হয়, তা আমাদের ভবিষ্যৎ, আমরা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট তার যে কী আছে সে জাতিতে রূপান্তরিত হব, সে জাতিতে পরিণত হব। অলরেডি হয়ে গেছি, বাকিটা সামনে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। তা আমরা আশা করি আগামীতে আমাদের দেশটা সত্যিকারে একজন ভালো মানুষ দেশটা পরিচালনায় আসবেন, দেশটা ভালো করবেন, দেশের মানুষের উপকার করবেন, নিজেও ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, এই আশা ব্যক্ত করবেন বা এই আশাবাদ নিয়ে যারা আসবেন, সে যেই হোক, যে দলের হোক, আমি তাকে সাধুবাদ জানাবো, তাদের সাথে সাপোর্ট দেব, ভালো লোকের সাপোর্ট দেব। ভালো লোকের সাপোর্ট দেওয়া মানে দুজাহানি, মানে পৃথিবী, দুনিয়া এবং আখিরাত দুজাহানি আপনি কামিয়াবি হবেন। কাজেই আমরা ভালো লোকের সাপোর্ট দেব, যে ভালো তাকে ভালো বলবো, কালো বলবো, এটা আমাদের ব্রত হোক। আশা করি সকলকেই আমি কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। আমরা যেহেতু সব দুর্নীতি সবই বুঝি, টাকা পয়সা গন্তে বুঝি, তো আমার এই কথাগুলো অবশ্যই মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো বুঝে থাকলে ভালো, এবং এদিকে নজর দিন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।